এদিকে মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার ধাক্কা এসে লেগেছে দেশের শেয়ার বাজারেও। গতকাল শেয়ার বাজারে সূচকের পতনে দিনের লেনদেন শেষ হলেও আজ চিত্রটা ভিন্ন। সূচকের উত্থানে চলছে দিনের লেনদেন। এই মুহূর্তে মতিঝিলে রয়েছেন সহকর্মী মাহাদি সেকেন্দার, যুক্ত হচ্ছেন তিনি। মাহাদি সেকেন্দার, আপনি আজকে শেয়ার বাজারের সর্বশেষ অবস্থা জানাবেন। মাহাদি সেকেন্দার, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। পুঁজিবাজারে যে লেনদেন চলছে, গতকালকে কিন্তু সূচকের পতন এবং সেই পতনটি ছিল অনেক বেশি। সূচকের 138 পয়েন্ট পতনে শেষ হলেও দিনের মধ্যভাগের দিকে 223 পয়েন্ট পর্যন্ত পতন ঘটে, যে কারণে প্যানিক যে সেল, সেই প্যানিক সেলেরও বিষয়টি সেখানে এবং তারপরে সেখানে সেই বেচা বিক্রি যে কমে যাওয়ার যে প্রবণতা, সেই জায়গাটিও কিন্তু সেখানে থাকে এবং এখানে একটা অসাধু চক্র থাকে যারা প্যানিক সেলের সুযোগ নিয়ে এই পুঁজিবাজারে আসলে এখানে অর্থ নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটিও থাকে। তবে আজ বাজার ঘুরে দাঁড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে গতকালকে যে সংখ্যাটি ছিল, এই সংখ্যা কিন্তু কেটে গেছে। বিশেষ করে বাংলাদেশে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রভাবে অর্থনীতির যে প্রভাবটা, সেটা বাংলাদেশে পড়ার প্রবণতার কারণেই সেই প্যানিকটি তৈরি হয়েছিল। আজ সেটি নেই। আজ এখানে সূচকের যে ঊর্ধ্বমুখী প্রবণতা, সেটি সকাল থেকে আছে। এখন এই মুহূর্তে শতক পেরিয়েছে সূচকের ঊর্ধ্বমুখী সেটি পয়েন্ট, এবং একই সাথে লেনদেনও 400 কোটি ছাড়িয়েছে এখন পর্যন্ত। এবং রমজানের কারণে কিছুটা সময় কমে লেনদেন শেষ হবে 1:40 এবং হিসাব মিলিয়ে সব কিছু মিলে 1:50 পর্যন্ত দুপুরেই লেনদেন প্রক্রিয়াটি থাকবে। তো এখানে যারা আছেন, এখানে বিনিয়োগকারী, তারা যেমনটি বলছিলেন, তাদের সাথে কথা বলেছি যে বিশেষ করে গতকালকে যুদ্ধ পরিস্থিতির ভয়ে আতঙ্কে আসলে এই প্যানিক সেলের কারণে সূচকের যে পতন সেটিই হয়, এবং তারপরে আজ যে ঘুরে দাঁড়ানো সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। এবং একই সাথে নতুন সরকারের কাছে এই পুঁজিবাজার কেন্দ্রিক তাদের প্রত্যাশাটা অনেক বেশি। বিগত সময়ে নিয়ন্ত্রক সংস্থার গাফিলতি সহ অন্যান্য যে বিষয় ছিল, সে কারণেই বাজার ঘুরে দাঁড়ানো কিংবা নতুন করে বিনিয়োগ আসা, অর্থাৎ যে তারল্য যে সংকট পুঁজিবাজারে, সেটিও ছিল। সেই জায়গাকে কেন্দ্র করে নতুন সরকার এই পুঁজিবাজারকে চাঙ্গা করার যে বিষয়টি, সেটিকে গুরুত্ব দেবেন এবং সেটি বলছিলেন এখানকার বিনিয়োগকারীরা। এবং তারা দীর্ঘদিনের যে পুঁজি হারানোর যে সংখ্যা, বিনিয়োগ করলে নিঃস্ব হয়ে যাওয়ার যে সংখ্যা, সেখান থেকে বেরিয়ে ভালো একটি বাজার, যেখানে আসলে দেশের অর্থনীতিতে এই পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন একটি ইঙ্গিত তারা সরকারের কাছ থেকে চান। এবং বাজারের যে সূচক রয়েছে, সেই সূচকও যেন সেই ইঙ্গিতটি দেয়, এবং তাহলেই বিনিয়োগ বান্ধব যে বাজার পেলে বিনিয়োগকারীরা আগ্রহী হবেন বিনিয়োগ করতে। তো বিনিয়োগকারীরা যারা আছেন, তাদের যে প্রত্যাশা, ইরানের যে যুদ্ধ, সেটির প্রভাব থাকবে না বাংলাদেশের পুঁজিবাজার, এবং স্বাভাবিকভাবেই যে লেনদেন, সেই প্রক্রিয়াটি এগিয়ে যাবে। তো টুম্পা, এই ছিল আমার কাছে মতিঝিল থেকে শেয়ার বাজারের লেনদেন সহ বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ।